দুশ্মনের গুম কি হারাম করে দিতে চান? দুশ্মনকে কি উচিত শিক্ষা দিতে চান? তাহলে একটু থামুন। দুশ্মনকে যদি নিমিষেই ধূলিসাৎ করে ফেলতে চান, মাটির সাথে যদি মিশিয়ে ফেলতে চান, আপনাকে বলছি একটু থামার চেষ্টা করবেন। একটু কি সময় হবে? আজকের ভিডিওটি দেখার জন্যে? আপনার শত্রুকে গুম হারাম করার জন্য? আপনার শত্রু অনেক আপনার টাকা মেরে দিয়েছে, জমি দখল করে ফেলেছে, আপনার ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দিতেছে। আপনি কোনোভাবে তার কোনো কিচ্ছু করতে পারতেছেন না। বাস থামুন। একটু অপেক্ষা করুন আপনি। আমি আপনাকে বলব, ছোট্ট একটি আয়াতের বিশেষ অংশ আমি যেই নিয়মে শিখিয়ে দেব সেই নিয়মে তেলাওয়াত করুন। দেখবেন আপনার শত্রু ভালো করে নিঃশ্বাস নিতে পারতেছে না। একদম পরীক্ষিত আমল, একদম পাওয়ারফুল আমল। এক কথায় কোরআনুল কারীমের আমল। যদি আপনার পেছনে শত্রু থাকে, আপনাকে বলছি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কন্টিনিউ করার চেষ্টা করবেন। আজকে শক্তিশালী আমলটা শিখে যাওয়ার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? আপনার শত্রুকে শিক্ষা দিতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। আর হ্যাঁ, এই আমলটি শিখার জন্য মনোযোগের প্রয়োজন। আপনার কি মনোযোগ আছে? যে আপনি ইসলামের কথাগুলো ভালো করে শুনবেন? আমি কোরআনুল কারীমের সেই আয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনাকে শিখিয়ে দেব। একটু সবর করেন। স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, দুশ্মন থাকবে, আছে, ছিল। দুশ্মন আছে, থাকবে, ছিল। ৩ টা কথা মাথায় রাখবেন। লাইফে সুখী হবেন। দুশ্মন আছে, অথবা এভাবে বলতে পারেন, দুশ্মন ছিল, আছে, থাকবে। দুশ্মন ছিল, আছে, থাকবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এজন্য আমি একটা কথা বারবার বলি, আপনি যখন দুনিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, ওইদিনও কিন্তু আপনি মানুষের কথায় আ অনেক কিছু অপমান হয়েছেন। কিন্তু আপনি বুঝতে পারেন নাই। এই পৃথিবীর মানুষগুলোর স্বভাব কি আপনি জানেন তো? এই পৃথিবীর মানুষগুলোর স্বভাব হচ্ছে আ মানুষ ক্ষতি করার চেষ্টা করবে। ভালো খাবেন, নো, মানুষ চাইবে না। ভালো চাকরি করবেন, আপনার পাশের মানুষগুলোর যন্ত্রণা শুরু হয়ে গেছে। সুন্দর বাড়ি করেছেন, আপনার পাশের মানুষগুলোর কষ্ট শুরু হয়ে গেছে। সো আমি আপনাকে বলব, যদি আপনি নিজেকে সুরক্ষিত রাখতে চান, সবচেয়ে ভালো ওয়ে, সবচেয়ে ভালো পন্থা হচ্ছে নিজেকে সেফ রাখা। নিজের প্রতি নিজে খেয়াল রাখা। কারণ মানুষগুলো বড় স্বার্থপর হয়ে থাকে। আরে ভাই, দেখেন না পৃথিবী কত বড় স্বার্থপর? আমাদের বাংলাদেশে তো আপনারা দেখেছেন, নিজের মা সন্তানকে টুকরা, টুকরা করে বস্তায় ঢুকিয়ে রেখেছে, ফ্রিজে রেখেছে। মা আরেকটা বিয়ে করার জন্য। মা আরেকটা বিয়ে করার জন্যে হচ্ছে নিজের সন্তানটাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে। তাহলে আর কিভাবে বোঝাবো? এজন্য আমি এ কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করব। নিজেকে ভালো রাখার জন্য নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, গুনাহ ছাড়েন, অপকর্ম ছাড়েন, মিথ্যা কথা ছাড়েন, আ বেশি, বেশি চেষ্টা করেন, সফল হবেন। ইনশাআল্লাহ বাকিটুকু আসমানের মালিক তো আছেন, উনি দেখে নিবেন। বাকিটুকু উপরওয়ালা দেখে নিবেন। এখানেই এই পৃথিবীতে শান্তি রাখার জন্য, নিজেকে সুখী রাখার জন্য আপনার দায়িত্ব। এখানে আপনাকে কেউ সুখী রাখবে না। সফল হতে চাইলে আপনারই পরিশ্রম করতে হবে। সো কেউ আপনাকে সফলতার দরজায় নিয়ে
ধাক্কা দিয়ে পৌঁছিয়ে দিবে না। মানুষ শত্রু থাকবে, এই পৃথিবীর নিয়ম বড় কঠিন ভাই। আপনি একটু ভালো করে নামাজ দোয়া পড়েন, ভালো করে চলাফেরা করেন, দামি একটা গাড়ি কিনেন, দামি একটা ফোন কিনেন, দেখবেন আর ভাই এমনিতে এমনি তো দুশ্মন তৈরি হয়ে গেছে। সমাজের মধ্যে দুশ্মন তৈরি করার জন্য খারাপ কাজ করতে হয় না। ভালো, ভালো কাজ করেন। আপনার পাশের মানুষ আপনার বিরুদ্ধে কলম তুলবে। আপনি মানেন আর না মানেন এটাই সত্য কথা। এটাই রাইট কথা, এটাই ফাইনালি কথা। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের নিজের খাবে, নিজের পড়বে, সবকিছু নিজের। বাট সমালোচনাটা কিন্তু আপনারই করে। দুশ্মনীটা আপনারই করে। এজন্য আমি সবার কাছে অনুরোধ করব, নিজেকে ভালো রাখার জন্য, সেফ রাখার জন্য নিজের কাছে নিজে আজ থেকে দায়িত্ব নিয়ে ফেলুন। তো যাই হোক, আমরা যখন বিপদে পড়ে যাব অথবা যখন আমাদের পেছনে শত্রু থাকবে, আমাদের রবের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, মেসেজ দিতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মেসেজ দিতে পারে, যে ব্যক্তি এই কথাটা স্বীকার করে বিপদে পড়ে যে আমার জন্য আমার রব যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথাটা যেই স্বীকার করবে, আল্লাহ বলেন, তুই কি বলে ফেলেছিস যে আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব? তা আপনি বলুন, জি আল্লাহ, হ্যাঁ, আমি এটা স্বীকার করেছি। আপনি আমার জন্য যথেষ্ট। বাস খালাস। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, আমি তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। এজন্য আমি একটা কথা বারবার বলি, রবের কাছে চাইবেন। রব আমাদেরকে সে কথাটাও শিখিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। উদউনি আস্তাজিব লাকুম। রব নিজেও আমাদেরকে শিখিয়ে দিতেছেন যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো। আমি তোমাদের দোয়া কবুল করে নেব, তোমাদেরকে আমি দিয়ে দেব। এটা রব বলেছেন। শত্রু যতই বড় শক্তিশালী হোক, শত্রুকে যদি দমন করতে চান, উপরওয়ালার কাছে চান। কেন জানেন? দুনিয়ার মধ্যে টাকা যার, হ্যাঁ, নীতি তার, আদর্শ তার। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, নেতা আছে, গরিব মানুষগুলোর বিচার তেমন একটা করতে চায় না। ওই যে টাকাওয়ালাদের কথা শুইনা গরিবের উপরে জুলুম করতেই থাকে। এজন্য মানুষ আপনার উপর জুলুম করতে পারে, লেকিন আল্লাহ না। আল্লাহ কখনো নয়। ইন্নাল্লাহ লা ইয়াযলিমু। আল্লাহ পৃথিবীর কোন সৃষ্টির উপর জুলুম করেন না। এজন্য যখন শত্রু থাকবে আপনার পেছনে, আমি আপনাকে বলব কোরআন হাদিস থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো কিছুর উসিলায় দোয়া করার চেষ্টা করবেন। তাতে সফল হতে পারবেন। অতি তাড়াতাড়ি রবের তরফ থেকে আপনি ভালো একটা হেল্প, ভালো একটা সহযোগিতা আপনি পেয়ে যাবেন। এজন্য যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, যখনই আপনার পেছনে শত্রু থাকবে, মাজারে যাবেন না। অনেক ভাই-বোন আছেন মাজারে গিয়ে মোমবাতি জ্বালান, মাজারে গিয়ে বাবাকে সেজদা করেন। হোয়াই? আপনার বাবা আপনাকে কিছু দিতে পেরেছে? মাজারে গিয়ে বাবাকে সেজদা করতেছেন, মাজারে গিয়ে মোমবাতি জ্বালাইতেছেন কেন? হোয়াই? আরে ভাই, আপনার তো জীবিত রব আছে, জীবিত আল্লাহ আছে না? তাহলে আপনি বাবার কাছে যাবেন কেন? মাজারে মোম জ্বালানোর জন্য যাবেন কেন? প্রশ্নটা আপনার কাছে রেখে দিলেন। তো যাই হোক, যখন দেখবেন আপনার শত্রু তৈয়ার হয়ে গেছে, অনেক বিরাট শত্রু, কোনোভাবেই পেরে উঠতেছে না। শত্রুকে ধ্বংস করতে চাইলে আজকের আমলটি আপনার জন্য। কিভাবে করবেন? আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মটি আপনি ৩ দিন ফলো করতে পারেন, ৭ দিন ফলো করতে পারেন, ৫ দিন ফলো করতে পারেন, অথবা ২১ দিনও ফলো করতে পারেন। আমল করতে পারেন আরকি। কিভাবে করবেন? একদম একদম সঠিক নিয়ম আপনাকে বলে দিচ্ছি। ১ম নাম্বারে রাতে ঘুমানোর আগে আ উজু করে আসবেন। নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করে আসবেন। উজু করে এসে ভালো পবিত্র একটা স্থানে বসবেন। অনেক সময় দেখা যায় বিছানার মধ্যে
অবস্থা খারাপ, বিছানা পরিষ্কার না, ভালো একটা স্থানে বসে আমলটি করার চেষ্টা করবেন ভাই বোন। কারণ এটা কোরআনুল কারিমের আমল। ভালো পবিত্র স্থানে যদি আপনি বসে আমল না করেন তখন কোনো বেনিফিট আপনি পাবেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমাদের উচিত আ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এখন আসুন আমি আপনাদেরকে যেভাবে বলে দেব সেভাবে আমলটি করবেন। ১ম নাম্বারে উযু করে এসে কিবলামুখী হয়ে ভালো একটা পবিত্র স্থানে বসবেন। আচ্ছা, বসে ৩ বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজে মনে, মনে নিয়ত করবেন যে, আল্লাহ আমি এই আমলটি এজন্য করছি যে, আল্লাহ আমার এক শত্রু আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। আল্লাহ আপনি আমাকে শত্রু থেকে মুক্তি দান করুন। আল্লাহ শত্রুকে আপনি উচিত শিক্ষা দিন। নিয়ত ওইটা করে এরপরে আমল করবেন। ৩ বার ইস্তেগফার, ৩ বার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 সহিহ শুদ্ধ করে আপনারা দুরূদ শরীফ যেটা পারেন সেটা পাঠ করবেন, হ্যাঁ? আমি একটা দুরূদ শরীফ আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা যেটা পারেন সেটাই তেলাওয়াত করবেন। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ আপনার অলমোস্ট শেষ হয়ে গেছে। এরপরে কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সেই আয়াতটা আমাদের পড়তে হবে সহিহ শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. আবার খেয়াল করুন। بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. এভাবে আয়াতটি শিখে ফেলবেন। শিখার পরে আমি যেই পদ্ধতিতে বলে দিতেছি ওই পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের এই যে বিশেষ আয়াত থেকে আপনারা ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون এতটুকু ৭০ বার তেলাওয়াত করবেন। এরপরে পুরো আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আবসর পর্যন্ত একবার পড়বেন। ওকে? এরপরে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। পরে ২ হাত তুলে রবের কাছে দোয়া করবেন যে, আল্লাহ আমার পেছনে শত্রু আছে। আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আল্লাহ আমি কোনোভাবেই পেরে উঠতেছি না। আল্লাহ শত্রুকে উচিত শিক্ষা দিন। এভাবে ইনশাআল্লাহ আমল করুন। দেখবেন শত্রু দমন হয়ে গেছে, শত্রুর ঘুম হারাম হয়ে গেছে, শত্রু আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার দুশমনের ক্ষতি থেকে হেফাজত করুন, মানুষের ক্ষতি থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ জিনের ক্ষতি থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আমিন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।